আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার ভিসা রিলেটেড বেশ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বেশ কিছু ভাই আমাদেরকে সার্বিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন। বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে, বর্তমানে এখন ভিসা হবে কিনা বা হচ্ছে কিনা, এখন সার্বিয়ার ক্ষেত্রে যদি ফাইল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কেমন সময় লাগতে পারে, এই সার্বিয়া দেশটির বর্তমানে এখন ভিসার রেশিও কেমন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা সার্বিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের থেকে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সার্বিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার, আমরা প্রতিনিয়ত সেটাই কিন্তু চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, সার্বিয়া দেশটা কিন্তু আপনার বলকানের দেশগুলোর ভিতরে, ইউরোপের নন সেনজেন দেশগুলোর ভিতরে কিন্তু সবথেকে ভালো দেশ। বর্তমানে এখন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন চেষ্টা করছে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য এই বলকান দেশ সার্বিয়ার জন্য। এর কারণ হচ্ছে এই দেশটির ভিসা রেশিও ভালো থাকায় বিভিন্ন যেসব এজেন্সি, যারা রিক্রুটিং এজেন্সি না, তারাও কিন্তু কাজ করছে সার্বিয়া নিয়ে। মাঠ পর্যায়ের স্থানীয় দালাল যেসব থেকে থাকে তারাও কিন্তু এখন চেষ্টা করছে সার্বিয়াতে আসলে মানে বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে কর্মী পাঠানো যায়, কারণ ভিসা রেশিও ভালো থাকায় তারা কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে খরচ বেশি নিয়ে তারা কিন্তু কর্মীগুলো পাঠাচ্ছে। আর বর্তমানে যেহেতু ভিসা হচ্ছে, বুঝতেই পারছেন এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো দিক বা সুখবর বলা চলে যে বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলা ঠিকঠাকভাবে কাজ করছে, ভালো মানে দক্ষ কর্মী যারা কাজ জানে, বিশেষ করে আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, এছাড়া হোটেল রেস্টুরেন্ট, এছাড়া এগ্রিকালচার সেক্টরেও অনেকেই যারা কাজ জেনে থাকে তারাও কিন্তু সুযোগ পাচ্ছে। তো নতুন করে এই 2026 সালে এখন আপনি যদি এই দেশটির জন্য ফাইল দিয়ে থাকেন, আমি বলবো যে ভাই দেখেন, বর্তমানে ভালো একটা সুযোগ আছে কিন্তু ইউরোপ কান্ট্রিতে ঢোকার। তার ভিতরে এই দেশটি কিন্তু অন্যতম। এই সার্বিয়া দেশটি প্রচুর পরিমাণে ভিসা আমাদের বাংলাদেশিদের দিয়েছে, এবং ইউরোপের যে সেনজেন কান্ট্রি বর্তমানে এখন আপনার হচ্ছে রোমানিয়া, এই দেশটাও কিন্তু প্রচুর পরিমাণে ভিসা কিন্তু বাংলাদেশিদের দিয়েছে। তো এখন যারা চিন্তাভাবনা করছেন যে এই সার্বিয়াতে যাবেন, তাদের জন্য কিন্তু বড়সড় সুযোগ এখন 2026 সালে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজে কিন্তু কর্মী নিতে ইচ্ছুক সার্বিয়ার বিভিন্ন কোম্পানি। আপনারা যদি ভালো কোনো এজেন্সি পান, ভালো কোনো মাধ্যম পান, অবশ্যই আপনারা দ্রুত মানে সময় নষ্ট না করে ফাইলটা কিন্তু তাদের কাছে দিতে পারেন, ঠিক আছে? আর একটা জিনিস, সার্বিয়ার ভিসা রেশিও বর্তমান সময়টাতে কিন্তু অনেক ভালো। আমরা আশাবাদী 2025 সালের থেকে 2026 সালে তারা কিন্তু আরও বেশি পরিমাণে ভিসা কিন্তু দিবে, এবং বর্তমানে ইস্যু করা অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? 25 সালের লাস্টের দিকে মাঝামাঝির পর থেকে যে ফাইলগুলো আসলে অ্যাম্বাসিতে জমা পড়েছিল সেগুলো কিন্তু বর্তমান সময়ে এখন স্টিকার হচ্ছে। আর যে জিনিসটা আমাদের জন্য সব থেকে ভালো সার্বিয়ার, সেটা হচ্ছে সার্বিয়াতে যেতে গেলে আসলে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় না। এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এমনকি বাংলাদেশিদের কোনো অ্যাম্বাসিও নেই। তাহলে দেখেন আসলে আমরা কত সহজে এই সার্বিয়ার ভিসাগুলো করতে পারি। বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো বর্তমানে এখন কাজ করছে, অবশ্যই একটু বুঝে শুনে যাওয়া উচিত, কারণ বিভিন্ন ফ্রড এজেন্সি, প্রতারক এজেন্সি আছে, যারা অনেকে আছে পারমিটের বিজনেস করে, যারা আপনার ফেক ভিসার বিজনেস করে, ঠিক আছে? এভাবে কিন্তু অনেকেরকেই সর্বশান্ত করেছে অলরেডি, আমরা কিন্তু দেখেছি, ঠিক আছে? ওয়ার্ক পারমিট দিয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা কিন্তু নিয়েছে, অনেকেই ফেক ভিসা দিয়ে সমস্ত টাকা কিন্তু তারা নিয়েছে, পরবর্তীতে আপনার অফিস বন্ধ করে দিয়ে সেখান থেকে কিন্তু মানে হারিয়ে গেছে, পরবর্তীতে তাদের কোনো খোঁজ খবর নেই। তো এভাবে আপনারা যারা অপরিচিত কোনো লোকজন বা এজেন্সিকে টাকা পয়সা দেন বা ফাইল দেন, অবশ্যই এইসব বিষয়গুলো থেকে একটু সাবধান থাকবেন। অবশ্যই যে এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন, এবং এই এজেন্সিরা কতদিন নাগাদ আসলে ওই জায়গাতে অবস্থান করছে, তাদের আসলে কোন কোন কান্ট্রি নিয়ে তারা কাজ করছে, ভিসা সাকসেস আছে কিনা, বিস্তারিত বিষয়গুলো জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা ফাইল দেবেন। বর্তমানে এখন যদি আপনি সার্বিয়ার জন্য ফাইল দিয়ে থাকেন, এক্ষেত্রে আপনার ভিসা করতে প্রায় 6 মাস প্লাস কিন্তু লেগে যাবে। যদিও আপনার এজেন্সিরা 2 থেকে 3 মাসের কথা বলে কিন্তু আসলে ফাইলগুলো নিয়ে থাকে, কিন্তু এতটা তাড়াতাড়ি কখনোই কিন্তু সম্ভব হয় না, ঠিক আছে? তো যাই হোক, বর্তমানে যদি আপনি সার্বিয়ার জন্য ট্রাই করতে চান, এক্ষেত্রে অবশ্যই যদি ভালো একটা মাধ্যম পেয়ে থাকেন, আমি বলবো যে বর্তমানে ভালো একটা সময় যাচ্ছে, যেহেতু সামারের সামনের দিক, এখন কিন্তু প্রচুর পরিমাণে কর্মী দরকার। যে কর্মীগুলো এখন ভিসা পাচ্ছে তাদের জন্য সবথেকে বেস্ট সময় হচ্ছে 2026 সালের এই সময়টা। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সার্বিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।